মানুষের সবচাইতে পছন্দনীয় যেই সব বিষয়গুলো আছে তার মধ্যে সবচাইতে অন্যতম একটা পছন্দের জিনিস হচ্ছে তার নাম। মানুষ তার নিজের নামরে অনেক মহব্বত করে, অনেক পছন্দ করে। আমার নাম আপনার কাছে কেমন লাগে সেটা আমার আসলে দেখার বিষয় না। আমার নাম আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের কাছেই তার নিজের নাম খুব দরদের এবং খুব মহব্বতের। এখন আমার নাম ধরেন হচ্ছে বাবুল, আপনি আমার ডাকতেছেন বাবলা। আমার নাম হচ্ছে কাশেম, আপনি আমার ডাকতেছেন কাইসা। আমার নাম জব্বার, ডাকতেছেন জব্বারিয়া। এটা তো শুনতেও খারাপ লাগে। তারপরে যাকে আপনি ব্যঙ্গাত্মক করতেছেন যার নাম, সে নিজে মনেও কষ্ট পায়। এবং কাউকে যদি কারো নাম ধরে যদি আপনি ব্যঙ্গাত্মক করে ডাকেন এবং সেই ডাকার কারণে ওই ব্যক্তি যদি মনে কষ্ট পায়, হয়তো আপনারা বলতে পারে না, কিন্তু সে যদি কষ্ট পায় তাহলে এটা খুব বড় মাপের একটা পাপ। এটা বলা হচ্ছে কবিরা গুনাহ, অনেক বড় একটা কবিরা গুনাহ মানুষের নাম ব্যঙ্গাত্মক করা। একটা সময় বন্ধু বান্ধবের আড্ডায় অনেক বন্ধু বান্ধবরা আমি নিজেও মস্কারি করে অনেক ব্যঙ্গাত্মক নামে ডাকতাম, যেটা তখন হয়তো আমার বোধ ছিল না, আমি বুঝতে পারি নাই সে মনে কষ্ট পাইছে কি পায় নাই, হয়তো বন্ধু বান্ধব দেখে সে বলে নাই। কিন্তু আমি যখন বুঝতে পারছি যে এই ব্যাপারটা আসলে তখন ঠিক হয় নাই, তখন এই ব্যাপারটা নিয়ে আমি অনুতপ্ত, কারণ এটা আমার করা ঠিক হয় নাই। আমাদের আশপাশে অনেক মানুষজন আছে, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেকের হয়তো আমরা অনেক ব্যঙ্গাত্মক নামে ডাকি। হয়তো আমরা খেয়ালই করি না যে আমি যে তাকে ডাকতেছি এই ব্যঙ্গাত্মক নামে, এতে কি সে কষ্ট পাইতেছে, এটা আমরা খেয়াল করি না, কিন্তু আমাদের এটা খেয়াল করতে হবে। আবার আরেকটা বিষয়, যেমন ধরেন আল্লাহ তাআলার যেসব 99টা গুণবাচক নাম আছে, সেই গুণবাচক নামগুলো অনেক মানুষ তাদের সন্তানদেরকে দেয়। যেমন ধরেন আব্দুর রহিম, আব্দুর রহমান, এই সমস্ত যে নামগুলো আছে, এই সমস্ত নামগুলো অর্ধেক আপনি রাখতে পারবেন না। মানে শুধুমাত্র রহমান বলে তারা রাখতে পারবেন না, রহিম নামে তারা রাখতে পারবেন না, কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটা, সেটা আমার স্রষ্টার নামের সাথে বেয়াদবি করা হয়। যদি মানুষ নাম রাখে স্রষ্টার কোনো গুণবাচক নামের মধ্যে, আপনার তাকে পুরো নামটা ডাকতে হবে। যেমন আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, সমস্ত নামটা আপনার ডাকতে হবে। যদি আপনি অর্ধেক ডাকেন সেটা হবে স্রষ্টার নামের সাথে বেয়াদবি। এইগুলো অনেক ছোট বিষয় আপনার মনে হইতে পারে, কিন্তু এগুলোর গুরুত্ব অনেক এবং এগুলো মানতে হবে। তারপরে ধরেন অনেকে আমরা মস্কারি করে বা আমাদের আত্মীয় স্বজন, ঘরে ছোট যারা, তাদেরকে আমরা অনেক তার আসল নামের বাইরে অনেক নামে আমরা ডাকি। অনেকে হয়তো এই নামে ডাকার কারণে কিছু মনে করে না। যেমন ধরেন একজন মেয়ের নাম ধরেন রহিমা, তাকে আপনি ডাকতেছেন রহি বলে। এখন এই নামটা সে হয়তো উপভোগ করে বা ভাল লাগে, যদি তার ভাল লাগে সেই নাম ধরে ডাকা, তখন তার ঠিক আছে, তখন এতে কোনো ধরনের সমস্যা নাই। যেমন ধরেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী, যার নাম দিছে আবু হুরাইরা, বিড়ালের পিতা। মানে উনি বিড়াল পালতো, বিড়াল নিয়ে বসে থাকতো কোলে করে, এই জন্য ওনার নাম দিছে আবু হুরাইরা। এবং এই নামে উনি অনেক খুশি, বিড়ালের পিতা, এতে অনেক খুশি উনি এবং স্যাটিসফাই। এই কারণে ওখানে কোনো সমস্যা নাই। ধরেন আপনি এমন কাউরে এমন নামে ডাকলেন যে নাম ডাকার কারণে তার কোনো ধরনের বিব্রত বোধ নাই, সে খুশি, তাইলে ঠিক আছে, সেটা অন্য হিসাব। কিন্তু যদি তার মনে কষ্ট পায়, তাইলে কিন্তু সেই নাম ধরে তাকে ডাকা যাবে না। আমরা অনেকেই হয়তো এই ভুলটা করি, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে এই নামে ডাকা না যায়। আমরা অনেকেই আসলে এই ধরনের ব্যঙ্গাত্মক নাম অনেক করে ডাকি, এটা খুব পরিমাণ একদম সচরাচর খুব পরিমাণ ইজি একটা বিষয়, কিন্তু এটা কিন্তু খুব গুরু গম্ভীর একটা বিষয়। আজকে থেকে আপনারা যারা আমার এই কথাগুলো শুনতেছেন, চেষ্টা করবেন যাতে করে কারোর নাম ব্যঙ্গাত্মক আপনি না করেন, কারণ এতে আপনার যাকে আপনি ডাকতেছেন সে হয়তো কষ্ট পায়। আর যাকে আপনি এতদিন যাবত ডাকে আসছেন ব্যঙ্গাত্মক নামে, যদি পারেন তারে একটা চা খাওয়াই দিয়ে, একটা রুটি খাওয়াই দিয়ে তার কাছে বলেন যে ভাই আমি আসলে এটা ভুল করছি, যেটা আমার করা উচিত ছিল না, তুমি আমার ব্যাপারে মনে কষ্ট রাখিও না। আপনি তার কাছে ক্ষমা চান এবং তার যে আসল নাম আছে সেই নামে তারা ডাকার চেষ্টা করেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনের দিনগুলো, নতুন বছর যেহেতু পড়ছে, সবার নতুন দিনগুলো শুভ হোক, শান্তি হোক। আল্লাহ হাফেজ।